নমস্কার আর গুড ইভিনিং। আজ আমরা বাড়ি আছি শ্যামনগর আন্টি আঙ্কেলের বাড়িতে। আন্টি একটা ফরমাইশ করলো আমার বন্ধুকে কি কিছু বানায় খাওয়াতে। তা আমাদের প্ল্যান হলো কেএফসি চিকেন। আপনারা কেএফসিতে যায় অনেক কিছু মানে অর্ডার করে খেয়ে দেখ মানে এক্সপিরিয়েন্স করলেন। তা ওইখানে যে টেস্ট, ওইখানে যে মানে অ্যাম্বিয়েন্স, ওটা টাকা পয়সা দিয়ে আপনারা এক্সপিরিয়েন্স তো ভালোই পেলেন। ওইখানের থেকে এখানে টেস্ট বেশি ভালো। হ্যাঁ, তো কেমন কি বানাতে হবে, বাড়ি বসে আপনারা কেএফসি চিকেন বানাতে পারেন। তো চলো এই ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। ওয়েলকাম টু নাসিকের স্প্রাইট দিয়ে খাবো। বাংলা রান্নাঘর। তো তৈরিটা হয়ে গেছে আমাদের। রসুন, আদার পেস্ট, ভিনেগার, লাল মির্চি, লবণ, ব্ল্যাক পেপার পাউডার, কালি মির্চ পাউডার, বাড়ি বানানো গুঁড়ো ঝাল, আর এই যে আমাদের চিকেন। চিকেন কাটে ধুয়ে রাখা হয়েছে। ডাল এখন এর ম্যারিনেশনটা হবে। তা চিকেনটা ধুয়ে একে ম্যারিনেট করা হবে, তো ওর জন্য ভালো করে মিক্স করে নেবে। তো সবসে আগে রেড মির্চ পাউডার, লাল ঝালের গুঁড়ো, স্বাদ অনুসার মানে ইসের এখন এটা 2 চামচ দেওয়া হলো। কত কেজি চিকেন? চিকেন কত, 2 কেজি না 1 কেজি না? আচ্ছা 1 কেজি চিকেন। হ্যাঁ, 3টে চামচ চিলি পাউডার, হিসাবে আন্দাজে দিতে পারো কালো মরিচের পাউডার, লবণ স্বাদ অনুসার, রসুনের পেস্ট, আদার পেস্ট, চিলি ফ্লেক্স বাড়িতে তৈরি করা, রেড চিলি ভেজে তারপর গুঁড়ো করা, ফ্লেভার দেয় এটা, আর ভিনেগার। এখন একে ভালো করে মিক্স করে নেবে। মিনিমাম আধা ঘন্টা ম্যারিনেশন করলে হয়। যত বেশি ম্যারিনেশন করবা মশলাটা মাংসের ভিতরে মিক্স হয়ে যাবে। তো আমরা এখন দিয়ে দেব ম্যারিনেশন করার পরে অ্যাকচুয়াল প্রিপারেশন দেখাবো। তা এখন আমরা ময়দাটা নিয়ে নিয়েছি। এখন এতে যাবে লবণ দিয়ে দেবো স্বাদ অনুসার, তারপর ব্ল্যাক পেপার, কালো মরিচ, আর তা আন্টির ফরমাইশ। তা আন্টির ফরমাইশে আজকে কেএফসি চিকেন হবে। এখন দিয়ে দেবো লাল মির্চি। তা আন্টি বলো কেমন কি মানে প্রিপারেশনটা দেখে তো বুঝতে পারছো? হ্যাঁ, আমিও শিখে নিচ্ছি। শিখে না? হ্যাঁ, শিখে নিচ্ছি ভালো করে। আমার বন্ধু অনেক কিছু হ্যাঁ, করতে পারবো পরে। অনেক রেসিপি আছে এর কাছে। সুমা কম দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। হ্যাঁ হ্যাঁ। তো এখন এটাকে মিক্স করে নেব মানে নেবে। আমি তো কিছু করতে পারবো না, আমার একটু শরীর খারাপ। যাক, সুন্দরভাবে এটা মিক্স করে নেবে। তা সুমা থাকতো তো আরো কিছু করে করে খাওয়াতে পারতাম। তা আমরা আসে এখানে অনেক কিছু আন্টির হাতের খাবার খাচ্ছি, ভিডিও করতে পারছি না আমি। আমার ছেলেদের হাতে রান্না খাচ্ছি। হ্যাঁ, আমার ছেলে। আমরা অনেক কিছু মানে ভিডিও করতে চেয়েছিলাম, আমার টার্গেট ছিল। তো শরীর খারাপের জন্য আমি কিচ্ছু করতে পারছি না। তো একটু সুস্থ হলি দেখি, তার সময় নেই আর, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। 4 ঘন্টা ম্যারিনেট করে এই চিকেনের কন্ডিশনটা এতে সব মশলাটা মানে ভিতর অবধি চলে গেছে মিক্স। তা যখনই ফ্রাই করবে তার টেস্ট ভালো করে আসবে। তো সুন্দরভাবে একটা প্রিপারেশন, বেশি হার্ড না, সময়ও লাগে না, ম্যারিনেশন টাইম যত ওইটুক। আর
আপনারা যখন কেএফসি তে যায় বাইরে যায়, দারুণ হচ্ছে। হ্যাঁ দেখতে হেভি লাগছে। ফ্যামিলি নিয়ে কেএফসি তে যায়, খরচাও বেশি ট্রাভেলিং, ওইটাই আপনারা কিছু খরচা এমন হ্যাঁ এতে এমন কিছু লাগে না যে অনেক হ্যাঁ। কিছু তো আমাদের ঘরোয়া জিনিস দিয়ে তৈরি হচ্ছে। হ্যাঁ দেখতে সুন্দর লাগে, ওই যখন কেএফসি তে লাগে ওরা সাজায় টাজা দেয়, দুটো পিসের নিয়ে নেয় দাম অনেক, তা সেই টেস্ট আমরা বাড়িতে পেতে পারি। তা এখন দেখি কেমন কি হয় নেক্সট ভিডিওতে, থাকুন। এখন কোটিং এর প্রসেস শুরু হবে। তা पमे तू भी आगे काम वाम नहीं चले आगे डिस्टर्ब करने, तुझे कुछ मिलने नहीं वाला है। पमे के किच्छु देबो ना हमरा, हट पमे, चलो शुरू करो। ये बनाने वाला मेरा ही आदमी लेके जाऊंगा मैं। हाँ और तुझे लाने वाला मैं ही है, तो तुझे भी लेके जाऊंगा मैं। हाँ ठीक है। চলো ঠিক আছে, কোটিং এর প্রসেস। লেগ পিস পেলাম, এটা পামের লেগ পিস, মানে পামেকে দেবো এই লেগ পিস। এটা ভালো করে মানে প্রসেসটা দেখছেন কেমন, মশাল না কি বলে, ম্যাশ ম্যাশ না, কোটিং ভালো করে করবে, বুঝে যান। বাংলা শব্দ এক্সাক্ট পারছি না আমি। তা এটা আগে ময়দার মিক্স, তারপর জল, আর একটা লেগ পিস, দারুণ হচ্ছে। যখন ফ্রাই করবে না তারপরে দেখবা অনেক সুন্দর দেখা যায়। হ্যাঁ রগড়ে, হ্যাঁ রগড় না। তো এরকম ভাবে সব চিকেনটা কোট করে নেবে, কোট কর, তারপরে আপনাদের দেখাচ্ছি কেমন লাগছে প্রসেস। ইজি না? খুব ভালো হচ্ছে, দারুণ হচ্ছে। আমি তো হ্যাঁ। দেখছি। হ্যাঁ সিম্পল, অনেক জিনিস আছে না, প্রসেস হ্যাঁ। জানতে পারলে ইজি আর কম সময় হয়ে যেতে পারে। না, এই জিনিসটা কোনোদিন বাড়িতে করিনি, হুম। কিনে গেছি। ঠিক আছে। করা যাবে মাঝে। হ্যাঁ ইজি হোক, এরপরে পামেও আসবে খেতে, ওকেও খাওয়াই দেখাবো। হ্যাঁ আমি আর দেখে দেখিয়ে দিল। হ্যাঁ এটা দেখো যে ফ্ল্যাট, যে মানে শুধু মাংস, হাড় না, এটাকে প্রেস করে করে এর ভিতরে মশলাটা মানে কোটিং করতে পারে। ঠিক আছে, করুক সবটা, তারপরে ফ্রাই করার সময়টা প্রসেস দেখাবো। কিছুটা আমরা ভিজিয়ে নিলাম, এখন নেক্সট প্রসেস, ভিজেটা যে ওইটা বের করে আবার এই কোটিং এ দেওয়া হবে। এখনই তো ফুলকো ফুলকো লাগছে। হ্যাঁ, আর এটা যখন ফ্রাই হবে না দেখবা মজা, জাদু। ঝুল ঝুল যে ফ্লেক্স টাইপের যে ব্যাপার হবে এখন। আমি লোক খাওয়াতে ভালোবাসি, তো এটা আমার সর্বনাশ। আচ্ছা, হ্যাঁ, আমি খাওয়াতে ভালোবাসি, কিন্তু যে খাবে, আমি খুব বন্ধু বান্ধব, আমার যে বান্ধবীরা আছে এবার তোর মতো চলে পড়ে বাড়িতে আসলে এই জিনিস হবে। হ্যাঁ আর আরো আছে রেসিপি দেবো আপনাদের। এটা সামনাসামনি দেখলাম না। কেএফসি কিচেনে আপনারা কি দেখবেন, এই দেখো সামনে যে আছে সামনাসামনি হাইজিনিক, ওই দেখো ওই ফ্লেক্স টাইপ দেখা যাচ্ছে। আর এই দেখতে সুন্দর না, খেতেও। দেখতেও সুন্দর। হ্যাঁ আমি খাওয়া আছি তাই জন্য বলছি আমি। আমার একবার মনে হয় এটা লাল মিষ্টি দিলে পরে একটু দেখতে মনে হয় আরো ভালো লাগতো। না না, এটা আছে ওতে লাল মির্চ আর ওইসব, তো ওই এতে দেখা যাবে না এখন, মানে ফ্রাই হওয়ার পরে একটু কালার চেঞ্জ হবে। দেখো স্মেলটা দেখো, মানে খুশবুটা। আর খেতে তাপস একটা লেগ পিস খাবি, আমার শরীর, খেতেই হবে একটা লেগ পিস। আমার শরীর যদি ভালো থাকতো একটা ট্রাই তো করতে পারতাম। ও দেখ, তো লাগবে। তাও নেই। ভাই আমার খেয়ে রিভিউটা দেবে। গোল্ডেন ব্রাউন। কেএফসি বাকেট ওতে যে আসে না 800-900 টাকা এরকম থাকে। যদি দুর্গাপূজায় এই আমরা শুরু করি স্টল দিয়ে মালামাল, ভালো আসলে আমরা সত্যি কথা, এই 800-900 টাকা কেএফসি তে পাওয়া যায়। কিন্তু আর বানাতে ইজি, একজন ফ্রাই করতে। আবার হ্যাঁ। আরে এটা এটা তো একটা, আমাদের কাছে অনেক আছে রেসিপি। গরম করে আছে
সামনাসামনি দেখিয়ে দিয়ে হ্যাঁ। আমি দেখে নিলাম ব্যাস আমি ওইরকম এ তো আতিশের রেসিপি, মুন্নার রেসিপি জানে না, আমি আর একটা বানাই, পূজা একটা বানায়, বৌদি একটা বানায়, সবাই রাতে আলাদা আলাদা। আর ছোট বউটা চিক্কি ওইসব গুড়ের ওইসব বানায়। যদি সবাই বসি আমরা সপ্তাহ ভরে বসে বানাই না, তাও রেসিপি শেষ হবে না। মানে তো বলছি ভালো তো নাও। আঙ্কেল, এটা নতুন রেসিপিটা মাংসের ভিতরে। খুব ভালো লাগছে। হ্যাঁ, আচ্ছা, এই তোমার ইচ্ছা করছে। খেতে হবে, খেয়ে বলতে হবে। তো দেখো খাবো। হ্যাঁ, যখন নতুন বানাচ্ছে নতুন খাবার। হ্যাঁ, তা আঙ্কেলকে তো আগেও আমাদের ভিডিওতে দেখছেন, আন্টিও ছিল বিয়ের ভিডিওতে। তা আবার আমরা দেখা করলাম শ্যামনগরে, আমরা অনেক দিনের থেকে। তা একটু রেসিপিটা নতুন কিছু আন্টি বললো আর আমার বন্ধুকে বানিয়ে খাওয়াতে। তা আজ এই হবে ফ্যামিলি একটা গেট টুগেদার, এনজয়মেন্ট হবে। এরকমই বাকিও যে পিস ওটা ভেজে নেবে। তো ভেজে নিক, তারপরে দেখাবো কেমন কি মানে দিতে হবে ড্রেসিং वगैरह। তা এ আমার ভাই, সবচেয়ে ছোট ভাই, আমরা 3 ভাই আর বড় দাদা একটা বলা দাদা, এই ছোট ভাই রাকেশ শ্যামনগরে থাকে। তো এই আগে খেয়ে দেখাবে। তো ভাই দেখো, এমনিতে খেয়ে দেখা হবে। হ্যাঁ, আচ্ছা টেস্ট কেমন কি বলবো। হ্যাঁ, এই যে টাকা। হ্যাঁ, ও ওয়াও, বাহ, দারুণ দারুণ সুন্দর। এটা হবেই। এখন তো শুধু খেলে পেরি পেরি মশলা দিয়ে চাটনি দিয়ে টেস্ট করে তারপরে বলো, আগে পেরি পেরি, শুধু পেরি পেরি। হ্যাঁ, ফ্লেভারটা চেঞ্জ হবে দেখবা। দারুণ। হ্যাঁ, মানে কিসের ফ্লেভার আছে, মশলা টশলা কিছু একটু বলেন। হালকা স্পাইসি, হ্যাঁ হ্যাঁ, জুসি ভেতরে, জুসি তো। হ্যাঁ বাইরে ক্রিস্পি একটা ভাব আছে। হ্যাঁ হ্যাঁ, দারুণ, সাথে sauce দিয়ে খেতে দারুণ লাগে। আমি জানি, শব্দ নেই বলার, কারণ আমি জানিও কেমন বানায়। তো আমার ভাইটা তো খেয়ে পছন্দ করলো। পুরো কেএফসি, হ্যাঁ। কেএফসি তেল। ফেল, এর সাথে স্প্রাইট খাবে ফ্যামিলির সাথে। ভাইকে একটু যেতে হবে তো, তো তাই জন্য ভাইকে আগে দিয়ে দিলাম। তারপরে দারুণ। হ্যাঁ, তারপরে আন্টি আঙ্কেল সবাই বসে, পামেও বসে খাবে, তখন আপনাদের সাথে দেখা হবে। তো ভাই খাক, আর এই দেখো একে আমরা ড্রেসিং করব। তো দেখা হবে একটু পরে। খাও ভাই। এই যে সাজানো হচ্ছে সুন্দর ভাব। আগে তু ये तो अंधा है क्या? हाँ तो क्या? कब का गया? हाँ हाँ, तो जब बनने के बाद आ रहा, सिर्फ खाने को लाज शर्म कुछ है कि नहीं। नहीं, खाने के टाइम पे मैं शर्माता नहीं और लाज में बेच के आता हूँ। हाँ। তো দেখেন কেমন বদতমিজ হয়ে গেছে আমাদের পামিয়া। তো এখানে বসো পামিয়া। তো वो साइड से পামিয়া हाँ। খা কে বাতা, খেয়ে দেখাবে পামিয়া। नमस्कार दादू। আঙ্কেল আসুক। दादू ही है हमारे, लगते हैं क्या दादू पामिया? হ্যাঁ, ব্রাদার লাগতে है ना। হ্যালো। তো একটু খেয়ে দেখান, এটা আমার বন্ধুটা বানিয়েছে। ও আচ্ছা, ঠিক আছে। কেমন? আচ্ছা বাহ, আচ্ছা, না বাংলায় বলো। ভালো হয়েছে তো? দারুণ হয়েছে। বা- বানিয়েছে? হ্যাঁ, এই যে আমার বন্ধু, ওকে দেখাতে পারবো না। আর পামেয়াও মিলে বানিয়েছে। তো খাও, আপনি খাও। জন্য এগ রোল, এগ রোলের সাইজটা দেখো। আমি তো চিকেন খাই না, তো ভাবছিলাম অনেক কিছু খাওয়া দাওয়া হবে, ব্লগ টক হবে, তা একটু যদি শরীর ভালো হতো তো এরও ব্লগ বানাতাম। দেখি পারলে বানাবো। এখন এটা আমার খাবারটা 3টে নিয়ে এসছে, তো খাই, সব ফ্যামিলির সাথে মিলে খাই আর এনজয় করি। আঙ্কেল খেয়ে বলো তো কেমন হলো। রেসিপি খুব ভালো হয়েছে, অতীশকে থ্যাঙ্কস।
আর মেন মানে সবাই মিলে চলে বসে খাওয়া দাওয়া, এত সুন্দর রেসিপি, এত সুন্দর রেসিপি মজা পেলাম। মজা পাচ্ছি খুব। ওরা আবার আসবে কবে সেটা বলো। হ্যাঁ, আবার এসে খাওয়াবেন। আমার এসে আরো অনেক রেসিপি আছে আমাদের কাছে, রেসিপি শেয়ার হবে না, দিন শেষ হয়ে যাবে। তো আমরা খেয়ে নিই, চলো লাস্টে তারপরে রিভিউ নিই, ঠিক আছে? চলো খেয়ে নাও। খেয়ে খেয়ে গিळून गिळून पडलाय। হ্যাঁ, এত বানালো তো এত চিকেন খেয়েছে, এখন কন্ডিশনটা দেখো। যাক, ছি। তো যাক, কেমন ছিল আমাদের এই কেএফসি চিকেন? যে বানাচ্ছে ওকে তো দেখাতে পারবো না, আমাদের একটু আছে মজবুরি। তা আন্টি আঙ্কেল সবাইরা খেয়ে অনেক পছন্দ করেছে, ভাই তো অনেক এনজয় করলো, দাদুও খেয়ে মজা পেয়েছে, আর আমাদের পামে হাট। তো আপনারা বানায় খাবেন, কমেন্ট করবেন কেমন কি ছিল। মজা যদি পাও তো জরুর কমেন্ট করবেন, আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে। দেখা হবে নেক্সট वीडियो। शब्दे लाइक शेयर एंड सब्सक्राइब। तब तक क्या, तब तक के लिए बाय।